জানা আছে যে আমাদের 400 বার আগেই বলা হয়েছে, আপনারা সবাই জানেন। এবং যত বেলা হবে 400 দেখবেন ধীরে ধীরে বেড়ে গেছে, 400-র উপর হয়ে যাবে। কার্যকর্তাদের জন্য কি বার্তা যে রাখবেন? স্বপ্ন, সেই স্বপ্ন মনে হয় না যে সেটা আর কখনো পূরণ হবে বলে। কার্যকর্তাদের উদ্দেশ্যে কি বলবেন? আমাদের সারা ভারতবর্ষই বলেন আর ত্রিপুরায় বলেন, যে সমস্ত আমাদের যারা দেবতুল্য কার্যকর্তারা আছেন, তারা আমাদের ভারতীয় জনতা পার্টির জন্য যেভাবে না খেয়ে না ঘুমিয়ে পরিশ্রম করেছেন, সেটার কোনো তুলনা হয়নি। আমি আমার ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি আমার দেবতুল্য কার্যকর্তাদের আমি আমার আন্তরিক অভিনন্দন এবং শ্রদ্ধা জানাচ্ছি। এখন আমাদের ত্রিপুরার যে নির্বাচন, সেই নির্বাচনের আপনারা সবাই জানেন যে আমরা পশ্চিম লোকসভার প্রার্থী হিসাবে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং রাজ্যসভার সদস্য মাননীয় শ্রী বিপ্লব কুমার দেব দাঁড়িয়েছেন এবং ইনি ত্রিপুরা রাজ্যে ইতিহাস সৃষ্টি করতে চলেছেন, যে বিপুল ভোটে উনি জয় হবেন, সেটা বলার কথা হলো। পাশাপাশি পূর্ব ত্রিপুরার যে প্রার্থী মাননীয় কৃষি দেববর্মা মহাশয়, উনিও পূর্ব আসনে উনি দুর্দান্ত রেজাল্ট করবেন, বিপুল ভোটে জয়ী হবেন। এবং আমাদের সবাই জানেন যে একটি উপনির্বাচন হচ্ছে আমাদের রামনগর 7 নম্বরে, সেখানে আমাদের প্রার্থী হয়েছে সবার জনপ্রিয় মেয়র মাননীয় শ্রী দীপক মজুমদার মহাশয়। এবং রামনগরে উনি সর্বকালের ইতিহাসকে ম্লান করে ইতিহাস সৃষ্টি করেন এবং আমাদের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজির যে ভারত সর্বশ্রেষ্ঠ ভারত করার যে ইচ্ছা, তা অনুসরণ করে আমাদের মেয়র ত্রিপুরা রাজ্যে নূতনভাবে রামনগরকে ত্রিপুরা শ্রেষ্ঠ রামনগর রূপে উনি পরিগণিত করবেন। এই বিশ্বাস সমস্ত ত্রিপুরাবাসী আছি, তারা আমরা আশা করছি। এবং আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আমাদের আজকের দিনে আমাদের সেই ত্রিপুরা রাজ্যে যারা দেবতুল্য কার্যকর্তারা আছেন, তাদের যে পরিশ্রম, সেই পরিশ্রমের কথা আপনারা পত্রিকার মাধ্যমে বলুন বা বিভিন্ন টিভি চ্যানেলের মাধ্যমে বলুন, আপনারা সেটা তুলে ধরবেন, সেই আশা আপনাদের কাছে আমরা রাখি। এবং আপনাদেরকে নিয়ে আমাদের চলতে হবে। আপনাদের যেই কাজ করেছেন, আপনারা নির্বাচনের সময় অক্লান্তভাবে যেভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন, সেই হিসাবে আমি আপনাদেরকে সবাইকে আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদের সবাইকে আমি আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। নমস্কার সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নূতন ভারত গড়ার জন্য নরেন্দ্র মোদীজিকে আপনারা সবাই সহযোগিতা করবেন এবং আমরা এই বিশ্বে আবার ভারত শ্রেষ্ঠ আসন লবে, এই স্লোগান দিয়ে আমরা এগিয়ে চলব। নমস্কার।